আমাকে আমার সন্তান জিজ্ঞেস করেছিল, বাবা তুমি সবচেয়ে খুশি আর সবচেয়ে আনন্দময় একটা সময়ের কথা বলো। আর আমি আমার সন্তানকে বলেছিলাম, আমার জীবনে যদি আনন্দ এসে থাকে, আমার জীবনে যদি সবচেয়ে খুশিময় একটা সময় এসে থাকে, আর সেটা মাত্র 1 ঘন্টার জন্য আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আর ওই 1 ঘন্টা সময়ে গোটা পৃথিবীটাও আমি অনলি 400 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আমার পকেটে রেখেছিলাম। তখন আমার মেয়ে আমাকে প্রশ্ন করেছে, সেটা আবার কেমন খুশি যে 400 টাকায় অল পৃথিবী তোমার পকেটে নিয়ে নিয়েছিলে? তখন আমি বললাম, ঠিক আমরা জানি অল্প কিছু দিনের মধ্যেই এ তো পবিত্র ঈদ আমাদের সামনে আসছে, আর ওই ঈদে প্রত্যেকের ঘরেই একটা আলাদা আনন্দ থাকবে, সেটা নতুন পোশাক কিংবা সেমাই নিয়ে। আর ঠিক তেমনি আমি ঈদ সামনাসামনি করেই আমাদের বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর ওই সময় একটা এতিম বাচ্চা ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার কাছে 10টা টাকা চাইলো, আর বলল যে 10টা টাকা দেন আঙ্কেল আমাকে, আমি একটা নতুন জামা কিনবো। তখন আমি বললাম, 10 টাকায় তো বাবা জামা হয় না। ওই ছেলেটা বলল যে আমি আরও 10 জনের কাছে চেয়ে কিছু টাকা একত্র করে তারপরেই আমি একটা নতুন ঈদের জন্য জামা কিনবো। তখন আমি তাকে প্রশ্ন করলাম, তোমার বাবা মা নেই? তখন সে বলল, আমার মা আছে কিন্তু বাবা নেই, আর আমাকে জামা কিনে দেওয়ার মতো একজন মানুষও আমার ফ্যামিলিতে নেই। আপনি বিশ্বাস করুন, সেদিন ওই আকাশটা আমার মাথায় এসে পড়েছিল। আর সেদিন আমি 400 টাকা দিয়ে ওই ছেলেটাকে একটা পেন আর একটা টি শার্ট কিনে দেই। আর ওই 400 টাকা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষের মধ্যে আমি একজন। আর এই পৃথিবীটা আমি তখন হাতের মুঠে নিয়ে বলেছিলাম, এটাই বুঝি সুখ, আর এটাই বুঝি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আনন্দময় একটা সময় আমার জন্য। তাই আজ আমার সন্তান আমার কাছে দাবি করে 5,000 টাকার জুতা ছাড়া হবে না, 10,000 টাকা ম্যাক্সিমাম আমার পোশাকের টাকা দিতে হবে। সন্তান, এই স্ক্রিনে দেওয়া একটা ভিডিও, সেটা দেখো, আর এটা দেখে একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এদের চেয়ে তুমি কত সুখে আছো।